কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে গত ম্যাচের রিভিউ নিয়ে হাজির হয়েছিলাম বাংলাদেশ বনাম উগান্ডার ম্যাচে। তো আজকে আপনাদের সামনে আবার আমরা রিভিউ করার চেষ্টা করব কাবাডি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এবং কাবাডি ওয়ার্ল্ড কাপের সপ্তম ম্যাচ, আজকের দিনের তৃতীয় ম্যাচ। এই ম্যাচটি মুখোমুখি হয়েছিল স্বাগতিক বাংলাদেশ বনাম জার্মানি। সেই ম্যাচটি নিয়ে প্রথমেই এই ম্যাচটিতে আমরা আজকে অ্যানালাইসিস নিয়ে আসতে আজকে দেরি হয়েছে, কারণ আপনারা জানেন আজকে বাংলাদেশের সেই মহারণ ভারতের সঙ্গে সেই রাইভেলরি সাউথ এশিয়া ডার্বি, সেই ফুটবল ম্যাচ ছিল, যে ম্যাচে বাংলাদেশ তার 22 বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে ফুটবলে। তো প্রথমেই বাংলাদেশ ফুটবল দলকে কংগ্রাচুলেশন জানাতে চাই। একই সঙ্গে আজকের দিনটি আরও আনন্দময়, কারণ আজকের দিনও বাংলাদেশ তার দ্বিতীয় ম্যাচে, প্রথম ম্যাচটি আমরা উগান্ডাকে হারিয়েছিলাম 42-22, মানে 20 পয়েন্টের ব্যবধানে, কিন্তু আজকে বাংলাদেশ জার্মানিকে 57-27 30 পয়েন্টের ব্যবধানে হারিয়ে কাবাডি ওয়ার্ল্ড কাপে নিজের যে দুর্দান্ত বাংলাদেশ যে মাইলেজ পেয়েছিল সেটি ধরে রেখেছে। আগামীকাল বাংলাদেশ আরও একটি বড় ম্যাচ ভারতের সঙ্গে, তো দেখা যাক সেই ম্যাচে আমরা আশা করব বাংলাদেশ এবারও ভারতকে হারিয়ে আবার একটি ইতিহাস রচনা করবে। তো আজকের ম্যাচের শুরুতেই তো যদি বলি, বাংলাদেশ গত ম্যাচটি যেই মোমেন্টাম নিয়ে শেষ করেছিল, আজকে ঠিক সেই মোমেন্টাম নিয়েই বাংলাদেশ শুরু করেছে। আমি যদি ভুল না করে থাকি, বাংলাদেশ খেলার 2-3 মিনিটেই জার্মানিকে একবার অল আউট করে ফেলে, তখন বাংলাদেশের পয়েন্ট ছিল অলমোস্ট 9 এবং জার্মানির পয়েন্ট ছিল সম্ভবত 0। তো বাংলাদেশের ডিফেন্স এবং রেডিং গত ম্যাচে তারা যে একটা বড় জয় পেয়েছে ছাপ দেখতে পাওয়া যাচ্ছিল। রেডিং গত ম্যাচের মধ্যে দুর্দান্ত হচ্ছিল এবং ডিফেন্স এই ম্যাচে শুরু থেকে ঠিকঠাক কাজ করে। তারপর আমার মনে হয় বাংলাদেশ যে কোচ, তিনি সবচেয়ে বেশি ভালো কাজ বা সবচেয়ে বেশি ইতিবাচক একটা কাজ করেন, যেহেতু বাংলাদেশ টিম বুঝতে পেরেছিল যে জার্মানির পক্ষে হয়তো আর বাংলাদেশকে এই স্কোর ডিফেন্স গুছিয়ে নিয়ে ম্যাচ যেতে সম্ভব না। তো বাংলাদেশ দলের কোচ সবচেয়ে ইতিবাচক যে কাজটা করেন, তিনি বাংলাদেশের মূল টিমকে সাবস্টিটিউট করে বাংলাদেশের যে বেঞ্চ, তিনি একটা বেঞ্চ টেস্টিং করেন এই ম্যাচে আমরা ম্যাচের প্রথম 5-6 মিনিটই দেখতে পাই আমাদের মেন স্কোয়াডের 5 জন প্লেয়ারকে উঠিয়ে আমাদের মেন্স থেকে 5 জন প্লেয়ারকে এনে টেস্ট করানো হয়। তো এই টেস্টিংও বলা চলে বেশ সাকসেসফুলি ছিল। প্রথম হাফে দেয়ার ওয়াজ নো চান্স ফর জার্মানি। বাংলাদেশ দুর্দান্ত পয়েন্ট আনছিল, দুর্দান্ত ডিফেন্স করছিল। গত ম্যাচে বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা যেটা গত ম্যাচে বলিনি, সেটা হচ্ছে বাংলাদেশ গত ম্যাচে প্রচুর বোনাস দিয়ে দিচ্ছিল উগান্ডাকে। এই ম্যাচে বাংলাদেশ বোনাস লাইনও বেশ ভালোভাবে ব্লক করেছে। তো সব মিলিয়ে বাংলাদেশের দুর্দান্ত ম্যাচ গিয়েছে এবং আমাদের যে বেঞ্চ থেকে যে প্লেয়াররা ছিল তারা ঠিকঠাক পারফর্ম করেছে। হ্যাঁ, কিছু জায়গায় অবশ্যই গত ম্যাচের মতো বাংলাদেশ এই ম্যাচে কিছু জায়গায় অ্যাডভান্স ট্যাকেল হয়েছে, কিছু জায়গায় রেডাররা একটু স্লপি ছিল, কিছু জায়গায় রেডারদের আমরা দেখেছি একটু ডিলে করতে বা এক জায়গায় আটকে যেতে। তবে সব মিলে তারপর বাংলাদেশ দলের রেডাররা, যেহেতু তারা বেঞ্চের প্লেয়ার, তারা যথেষ্ট ভালো খেলেছে এবং সব মিলে আমাদের এই ইতিবাচক রেজাল্ট, আমাদের 57-27 যে বড় জয়, এটা বাংলাদেশ ছিনিয়ে এনেছে। তবে এই ম্যাচে জার্মানিকে অ্যানালাইসিস করতে গেলে বলতে হবে জার্মানির আসলে প্রথমেই বলা ছিল জার্মানি হয়তো মেন্টাল গেমে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে ছিল। জার্মানি অনভিজ্ঞ দল। আমরা দেখছিলাম জার্মানির যে রেডাররা, তারা একবার রেড করতে তো তারা বকলাইন ক্রস করতে পারছিল না। আপনি যখন নাকি বকলাইন ক্রস না করবেন, আপনি যখন ভিতরে যেতে পারবেন না, তখন কখনোই কাবাডিতে আপনি পয়েন্ট আনতে পারবেন না। এমনকি তারা ডুয়ার রেডেও তারা ভিতরে যেতে পারছিল না, তাদের মধ্যে একটা ভয় কাজ করছিল। যদিও তাদের রেডারদের কিন্তু স্পিড আসে, কিন্তু সেই স্পিডটা কাজে লাগাতে পারছিল না। একটু ভিতরে গেলে তারা খুব সহজেই ট্যাকেল হয়ে যাচ্ছিল। একইভাবে তারা রেডাররা এমটি রেড করে যখন নাকি তাদের নিজেদের কোর্টে ফিরত যাচ্ছিল, তখনও তারা মনোসংযোগ হারিয়ে প্রথম হাফে আমার মনে পড়ে বাংলাদেশ অনেক পয়েন্ট তাদের প্লেয়াররা কোর্টে ফিরত যাওয়ার মুহূর্তে বাংলাদেশ নিয়ে এসেছে। তো সব মিলিয়ে প্রথম হাফে বলতে গেলে বাংলাদেশ পুরোপুরি আউট ক্লাস করে জার্মানিকে। সেকেন্ড হাফে আমরা জার্মানির পক্ষে কিছুটা ভালো খেলা দেখতে পাই, বা বলতে গেলে বাংলাদেশ সেকেন্ড হাফে কিছুটা স্লপি, কিছুটা ভুল করে, বাট তাও বাংলাদেশ পুষিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি। বাংলাদেশ 57-27 একটা বড় জয় ছিনিয়ে এনেছে, একই সঙ্গে বাংলাদেশ ফুটবল দলের ঐতিহাসিক জয়। তো আজকের দিন আমার মনে হয় না বেশি কিছু বলার প্রয়োজন আছে। আজকের দিন আনন্দের, আজকের দিন খুশির। একই সঙ্গে আমাদের সামনে গতকালকে বড় ম্যাচ ভারতের সঙ্গে, যারা নাকি সম্ভবত এই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিতে, তাদের সঙ্গে ম্যাচ। আমরা আশা করব আজকে ফুটবলের মতো আগামীকাল আমরা ভারতকে হারিয়ে আমাদের কাবাডি ওয়ার্ল্ড কাপে আমরা একটা দুর্দান্ত মাইলেজ পেয়েছি। বাংলার বাহিনীরা 2 ম্যাচে তাদের দাপট দেখিয়েছে, তৃতীয় ম্যাচে দাপট দেখাবে এবং বাংলাদেশ তার তৃতীয় জয় ছিনিয়ে আনবে, এই কামনা করি। আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।